শ্রীকৃষ্ণ ভক্তদের সংগঠন ইসকন নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা চলছে দেশ জুড়ে। দেশের বাইরেও ইসকন নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। হিন্দুত্ববাদী এই সংগঠনটির একসময়ের শীর্ষ নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর তার মুক্তির দাবিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে ভক্ত অনুসারীরা। মঙ্গলবার চিন্ময় প্রভুকে আদালতে হাজির করা হলে এক পর্যায়ে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় সরকারি কৌঁসুলি সাইফুল ইসলামকে হত্যা করা হয়। এরপরই আইনজীবী সহ বিভিন্ন মহল প্রতিবাদে ফুঁসে ওঠেন। বুধবার ইসকনকে নিষিদ্ধ করার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন এক আইনজীবী। বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে ইসকন নিষিদ্ধের আবেদনের শুনানি হয়। শুনানিতে হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ জানায়, আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় ৩টি মামলায় ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ইসকনের কার্যক্রম সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। এ সময় বিচারপতি বলেন, দেশের সম্প্রীতির বন্ধন নষ্ট করতে দেয়া হবে না। টোটাল 3টি মামলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে এবং ৭৬ জনকে আসামি করা হয়েছে, তার মধ্যে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। এবং সরকার এবং আমরা সবাই এইটুকু আপনাদেরকে অ্যাসুরেন্স দিতে পারি যে এই বিষয়ে যা যা করার প্রয়োজন প্রত্যেকটি পদক্ষেপ নেওয়া হবে এবং অতি শীঘ্রই নেওয়া হবে, এবং যাতে এই পুরো বিষয়টি সুবিচার এবং তদন্ত সঠিকভাবে হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। ইসকনের কার্যক্রমকে নিষিদ্ধের পক্ষে যুক্তি তুলে ধরেন আবেদনকারী আইনজীবী। অনেকেই জেলে গেছে, কিন্তু আমরা কোনোদিন কোনো আইনজীবী, কোনো দলীয় নেতাকর্মী আমরা কোর্টের আদেশের পথে বাধা সৃষ্টি করিনি। কিন্তু ইসকনরা সরাসরি কোর্টের আদেশে হস্তক্ষেপ করছে এবং আমাদের একজন লার্নেড ব্রাদারকে হত্যা করছে। কোর্টকে আশ্বস্ত করছে যে আমাদের রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ চেষ্টা দিয়ে যাতে কোনো প্রকার দাঙ্গা অথবা হিন্দু মুসলিম কেউ কাউকে আঘাত করতে না পারে সেভাবে যথেষ্ট সচেতন ছিল এবং সেটা সফল হয়েছে। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ইসকন নিষিদ্ধের পক্ষে। সংবাদ সম্মেলনে তাদের অবস্থান তুলে ধরে সমিতি। আমরা অবিলম্বে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন করা দাবি জানাচ্ছি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে। ইন্দোনেশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর সহ বেশ কয়েকটি দেশে ইতোমধ্যেই ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা।